আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো শুরুতেই বলে নিচ্ছি যে সব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন, নতুন আর কি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও আপনাদের ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। সময় সুযোগ করে কিন্তু পরেও দেখে নিতে পারবেন। তো এই যে এইদিকে সামিউলের বাবা দেখি যে মাংস নিয়ে এসেছে। এখানে মাংসগুলো আমি একটু আলাদা করে আর কি ঢেলে নিলাম, নিয়ে আর কি দেখি যে বড় বড় আছে আর কি, সাইজ করা নেই, তো সেইগুলা একটু আমি সাইজ করে নিচ্ছিলাম। তো মাংসে কিন্তু তেলটা বেশি আছে, কিন্তু হাড্ডি কিন্তু একেবারেই নেই, তেলটাই বেশি। হাড্ডি 1 পিস কি 2 পিস দেখলাম, আর তেল অতিরিক্তই আছে আর কি। তো মাংসে কিন্তু তেল হাড্ডি সব মিলিয়ে থাকলে ভালো লাগে, শুধু দেখা যাচ্ছে মাংসও ভালো লাগে না। তো হাড্ডি একেবারেই কম ছিল, 1-2টা, আর তেলটাই বেশি। তো আমি এই যে সব কেটে নিয়েছি একটু ছোট ছোট পিস করে। তো মাংস এখন আসলে ঈদের আগে এখন আনার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম বাড়িতে যাব, সেইভাবেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো কি আর করার, এখন বাড়ি যাওয়া হবে না, এখানেই মনে হয় ঈদ করতে হবে। মনটা খারাপ, আমার ছেলের তো মনটা অনেক খারাপ, সে শুধু প্রতিনিয়তই মানে বাড়ি যাওয়ার জন্যই হয়ে আছে, শুধু এসে আম্মু চলো বাড়ি চলো এরকম করছে। কিন্তু এবার ঈদে মনে হচ্ছে বাড়ি যাওয়া হবে না। তারপরও দেখি, না গেলে তো এখানেই থাকলাম, আর যদি যাই তো ঈদের আগেই যাব, এখনও বলতে পারছি না। তবে না যাওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে বেশি। কি আর করার। তো এই যে মাংসগুলো আমি বেছে বেছে নিচ্ছিলাম, মানে তেলগুলো একটু আলাদা করে নিচ্ছিলাম, কারণ মাংসগুলো রাখবো, দেখা যাচ্ছে কোনোটাই বেশি কোনোটাই কম তেল পড়বে, এই জন্য আমি তেলগুলো একটু বেছে মাংসগুলো আগে ফ্রেশ মাংসগুলো পলি ব্যাগে রেখে তারপরে 2টাই আর কি মিক্সড করে রেখেছি তেল। এই যে 2 ব্যাগে করে রেখে দিয়েছি, এখন ফ্রিজে আর কি রেখে দিব। তো মনটা অনেক খারাপ যে বাড়ি যেতে পারছি না, এই প্রথম, কোনো বাড়ি এইখানে ঈদ করিনি মানে ভাড়া বাসায়, তো এবার প্রথমই এইখানে, এই জন্য আমি কোনো মানে শপিংই করিনি। সব আপু ভাইয়ারা মানে আপুরা দেখছি অনেক সুন্দর সুন্দর শপিং দেখাচ্ছে, অনেক সুন্দর সুন্দর কেনাকাটা করছে, এতটাই মন খারাপ আসলে, এই জন্য আমার কোনো কিছুই কিনতে ইচ্ছা করছে না। সামিলের বাবা তো শুধু বলছে চলো যাই শপিংয়ে যাই, কিন্তু একেবারে মনটা অনেক খারাপ আমার, এই জন্য আমার শপিংও কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। আসলে সব কথা কি আর বলবো, সব কথা তো মিডিয়ায় আর কি বলা যায় না। তো যাই হোক, কষ্টগুলা নিজের ভিতরেই থাকে আছে আর কি, যদি কখনো সম্ভব হয় শেয়ার করব। তো অনেক মন খারাপ নিয়ে এবার ঈদ করছি, কখনোই করিনি, এই ফার্স্ট। ছেলেও আমার অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য, কারণ ভাড়া বাসায় থাকি, এখানে কিন্তু কেউই নাই, সবাই ঈদ করতে চলে গেছে, শুধু আমরাই আছি। তো এই যে এইদিকে সব গোছগাছ করে আমি কিন্তু এখানে রান্না করতে চলে আসলাম বিকালে। আমি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো এইদিকে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পেলেন। আমি কিন্তু এই যে নোনা ইলিশগুলো আছে আগে একটু কষিয়ে নেব মশলা দিয়ে, কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম। পরে দেখলাম যে
আমার তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আর কি মাছগুলা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, তাতেই কিন্তু হয়ে যায়। দেখলাম যে তাতেই সুন্দর হয়ে গেল, তো আলাদা করে আর কষানো দরকার হলো না। তো এই যে ভালো করে আমি কষিয়ে পরে ঝোলের পানি দিয়ে নিয়েছি, দিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে আমার প্রায় কিন্তু বেগুনটা হয়ে গেছে। আর সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে অল্প আয়ে টাকা জমাতে পারি, সেই উপায়টি আপনাদের বলবো। আমাদের কিন্তু সবারই অনেক কষ্ট হয় রোজগার করতে, কিন্তু সব টাকা কিন্তু ফুরিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা যাই ইনকাম করি না কেন, আমরা কিন্তু রাখতে পারি না, ফুরিয়েই যাই। ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু টাকা সঞ্চয় করতে পারছি না। এমন সমস্যা কিন্তু শুধু আমার আপনার নয়, অনেকেরই কিন্তু রয়েছে। টাকা জমানোর কিন্তু একটা কৌশল, আমরা যদি এই কৌশলটা অবলম্বন করি তাহলে কিন্তু টাকা খুব সহজেই জমাতে পারবো। যেমন দেখো, প্রতিদিন যে হারে আমাদের চাহিদা ও খরচের পরিমাণ বাড়ছে, তাতে কিন্তু আয়ের সাথে ব্যয়ের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আয় যার যেমন, খরচও কিন্তু তার তেমন হচ্ছে। তো কৌশলটা হলো, তুমি কত টাকা জমাবে সেটা কিন্তু আগে নির্ধারণ করতে হবে। সব সময় তোমাদের বলি, টাকাটা আগে কত জমাবে সেটাই নির্ধারণ করে লিখে রাখবা, তারপর অল্প করে সেটার থেকে দেখা যাচ্ছে জমানো শুরু করতে হবে। প্রতি সপ্তাহে কি কি খরচ আছে সেইগুলোরও একটা লিস্ট করলে, আবার তা প্ল্যান করে সেই অনুযায়ী খরচ করলে, তাহলে দেখবা খুব সহজেই টাকা জমবে। পরিকল্পনার বাইরে কিন্তু খরচ না করাই ভালো। আমাদের কিন্তু অনেক পরিকল্পনা থাকে, অনেক টাকা ভাঙি, কিন্তু সেই পরিকল্পনা করে আমরা যদি টাকাগুলা ভাঙি আর এক সাইডে জমিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকটাই টাকা জমানো সম্ভব। একটু টাইট বাজেট করতে হবে, না হলে কিন্তু বাড়তি টাকাও খরচ হয়ে যাবে। এভাবে কিন্তু অনেক কৌশলী আছে, আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম। ওইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি, অনেকটা টাকাই সেভ করা সম্ভব। এভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে কিছুটা কৌশল অবলম্বন করতে পারি। এইদিকে সামিলের বাবা বিরিয়ানি নিয়ে এসেছিল, তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবে।